হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকি নিকোডা প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হচ্ছে স্বাগত এবং কেমন আছেন আপনারা। তো ভিডিওতে আগে যাওয়ার আগে এই যে দেখে নিতে পারছেন, এটা হচ্ছে ইনফিনিক্স S5 Pro স্মার্টফোন। ভিডিওটা একদম সময় মতো চলে আসবে, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আপনাদের সবার পছন্দের রেডমি নোট সিরিজ সম্পর্কে, এবং কেন আমি বলছি যে রেডমি নোট হয়তো এবার একটুখানি অন্যরকম হতে পারে সেটা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কিন্তু যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করার প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, যেমনটা আমরা জানি যে মার্চের 12 তারিখ রেডমি নোট 9 সিরিজ লঞ্চ হওয়ার কথা আছে, এবং এইটার একটা আসলে অফলাইন ইভেন্ট, যেমন বড় বড় লঞ্চ ইভেন্ট হয় সেটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি যে দুর্ভাগ্যবশত করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এই বছর মোটামুটি প্রত্যেকটা অনলাইন ইভেন্টই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আপাতত, যেটা আমার মনে হয় একদম ঠিক আছে। মানুষের সুরক্ষা এখানে আগে আসা উচিত। কিন্তু কথা বলি আসলে ফোনটা আমরা কী পেতে চলেছি। তো অবশ্যই দুটো ফোন আসবে, রেডমি নোট 9 এবং রেডমি নোট 9 প্রো। এবং আপনারা যদি আমার আপকামিং স্মার্টফোনের ভিডিওটা দেখে থাকেন, যেটা আমি 3-4 দিন আগে পাবলিশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে রেডমি নোট 9 আসবে স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে, এবং রেডমি নোট 9 প্রো আসবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800 প্রসেসরের সাথে। কিন্তু এখন হিসাবটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদের বোঝাচ্ছি। সর্বপ্রথম যখন রেডমি নোট 3 লঞ্চ হয়েছিল, তারপর থেকে রেডমি নোটের যত সিরিজ এসছে, সেটা রেডমি নোট 3 হোক, 4 হোক, 5 হোক, 7 হোক, 8 হোক, প্রত্যেকটা কিন্তু বেস ভ্যারিয়েন্ট একই দামে লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে ভারতীয় মুদ্রায় 9,999 টাকা। তো সেই দিক দিয়ে আন্দাজ করতে গেলে অনেকে এটা ভাবতেই পারে যে পরবর্তী ফোন অর্থাৎ রেডমি নোট 9টাও হবে হচ্ছে 9,999 টাকায় লঞ্চ। কিন্তু সেটা হওয়া একটু মুশকিল, কারণ স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে কোয়াড ক্যামেরাস এই সব কিছু 9,000 টাকার 10,000 টাকার ভেতরে দেওয়া কিন্তু একটি অত্যন্ত কঠিন ব্যাপার। মানে এটা কিন্তু লাভের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু একেবারেই সম্ভব না। তাই সেই ক্ষেত্রে মনে একটা সন্দেহ জাগছিল। কিন্তু আজকে গিকবেঞ্চে একটা লিস্ট প্রকাশিত হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে রেডমি নোট 9 কিন্তু স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে আসছে না। যেটা আসছে সেটা হচ্ছে রেডমি নোট 9 প্রো, অর্থাৎ রেডমি নোট 9 প্রোই হবে স্ন্যাপড্রাগন 720G প্রসেসরওয়ালা স্মার্টফোন। তাহলে দেখতে গেলে আমরা অবশ্যই সবাই জেনে গেছি যে রিয়েলমি 6 প্রো একই প্রসেসরের সাথে আসবে, মানে দুটো ফোনেই সেম প্রসেসর। এবার তাহলে বিশেষ কিছু পার্থক্য থাকবে না। কিন্তু তার থেকে একটা বড় অদ্ভুত বিষয় যে রেডমি নোট 8 প্রো, যেটা ব্যবহার করা হয়েছিল যে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর, সেটা কিন্তু যদি 720Gর সাথে কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে যে G90T প্রসেসর কিন্তু 720G প্রসেসরের থেকে বেটার। তো প্রো সিরিজে রেডমি একটা কমা প্রসেসর ব্যবহার করবে, এটা ভাবতে কিন্তু একটু অবাক লাগে। আবার যদি 720G নোট 9এও ওরা ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে 10,000-এর নিচে আসা কিন্তু অত্যন্ত মুশকিল। তো প্রসেসরের দিকটা কিন্তু এখানে এই বছর আপাতত তো খুবই রকম কনফিউশন আছে, এবং যদি কেউ বলে থাকে কনফার্ম দিয়ে যে এই প্রসেসরের সাথে আসবে, তাহলে আমি বলবো যে তারা জাস্ট বলছে, আমি জানি না কেন বলছে। তো পরবর্তী কথা বলি যে ক্যামেরা কনফার্ম থাকুন, কোয়াড ক্যামেরা আসবে দুটোতে, এবং স্কোয়ার টাইপের শেপে আসবে। ব্যাকগ্রাউন্ডে অনেকটা মিডিয়াটেক বলছি হুয়াওয়ের মেট সিরিজের মতো। এছাড়া যদি আমরা বলি আপনার ক্যামেরার কথা, তো ফ্রন্টে আপনারা পাবেন পাঞ্চ হোল ডিসপ্লে। যে লেটেস্ট রেন্ডারটা লিক হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফ্রন্টে একটা ছোট্ট পাঞ্চ হোল ক্যামেরা আছে টপ লেফটে, এবং আমার ডিজাইনটা মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। টাইপ সি সাপোর্ট থাকবে, ফাস্ট চার্জিং থাকবে, সেই সব নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। ফাস্ট চার্জার বক্সের ভেতরেই দেওয়া হবে। কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমার মনে হয় না দেওয়া হবে। আমার মনে হয় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারই দেওয়া হবে, কারণ এই দামে এত কিছুর সাথে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া মুশকিল আছে। তো আমার মনে হয় না রেডমি সেটা করতে পারবে। তো কী হতে চলেছে খুবই কনফিউশনের ব্যাপার। আপাতত কিছু এবছর বেশি টিজ করছে না, এবং আমি এটা পার্সোনালি লাইক করি, কারণ যদি আগে থেকে আমরা সব জেনে যাই তাহলে সেই ক্ষেত্রে ফোন লঞ্চের অতটা মজা থাকে না। কিন্তু আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।